हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज के बाड़ीते बानिए फेललाम सया चिली। बेश खानिक कटा रसुन आदा काँचा लंकार पाका लंका आमी एखाने पेस्ट करे नियेछिलाम मिक्सिते और सयाबिनगुलोके आमी गरम जलेते 10-15 मिनट मतन भिजिए रेखेछिलाम। तो तारपर जलटाके निगड़े एकटा बाटिर मध्य निये निচ্ছি। तो तारपर एटार मध्य ओई जे पेस्टटा छिलो रसुन आदा काँचा लंका पाका लंका सेटा दिए 1 चामच मतन कर्नफ्लावर और हाफ चामच मतन मयदा दिए तार मध्य काश्मीरी लंकार गुड़ो एकटूखानी गोलमरिचेर गुड़ो दिए भालो करे माखिए नेब और एकटूखानी नुनও किन्तु दिएछिलाम आमी एर मध्य। तो एबार एटाके भालो करे একটা চামচ দিয়ে মাখিয়ে নেব। তোমরা চাইলে হাতে করেও মাখাতে পারো, কিন্তু আমি চামচই ইউজ করেছিলাম কারণ ওই যে লঙ্কা ছিল তো হাত জ্বলবে। আর তারপর আমি একটুখানি ওই 1 চামচ মতন টক দই একটু ইউজ করেছি, এতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে। তো এবার টক দইটাকে দিয়েও আমি ভালো করে মাখিয়ে নেব। তো তারপর এটাকে ওই 15-20 মিনিট মতন রেস্টে রেখে দেবো। তো 15-20 মিনিট পর আবার ফিরে আসছি। A few moments later. তো এতক্ষণে কিন্তু সয়াবিনটার মধ্যে মশলাটা বেশ ভালোভাবেই ঢুকে গেছে। তো এইবার আমি একটা বাটির মধ্যে সসটাকে আগে রেডি করে নিই। তো এর মধ্যে আমি দিচ্ছি ওই 1 চামচের থেকে একটু বেশি রেড চিলি সস আর দেব 1 চামচ মতন ডার্ক সয়া সস। আমি সবসময় রেড চিলি সসটাই বেশি ইউজ করি কারণ ওটা দিলে বেশি খেতে ভালো লাগে। আর দেব এখানে ওই 2 চামচ মতন টমেটো সস। তোমরা কিন্তু তোমাদের নিজেদের ইচ্ছা মতন ঝাল সসটা ব্যবহার করবে, যদি কেউ বেশি ঝাল খাও তো একটু বেশি ঝাল দেবে। আমি যেহেতু লঙ্কা দিয়েছি অনেকগুলো সেই জন্য ওটা 1 চামচই ইউজ করেছি। তো এবার এই সসগুলোকে একটু ভালো করে বাটির মধ্যে আমি মিশিয়ে নেব আর ওইদিকে তেলটাকে গরম করতে দিয়ে দেবো কারণ সয়াবিনগুলোকে তো ভাজতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে আমার। এইবার আমি একটা একটা করে সয়াবিন চামচে করে নিয়ে এর মধ্যে দিয়ে ভেজে নেবো বেশ লাল লাল করে। আমার তো ইচ্ছে ছিল চিলি পনির করার, কিন্তু বাজারে সব দোকানেই পনির সেদিনকে শেষ হয়ে গেছে আর আজকে তো চিকেন খেতেও নেই। তো কী করব, তার জন্য সয়াবিনটাই সম্বল। তো সেই জন্য সয়াবিন চিলি বানিয়ে নিচ্ছি, দেখা যাক কেমন খেতে হয়। আমি এই ফার্স্ট টাইম কিন্তু এটাকে টেস্ট করব। আর রান্নাটাও আমি কিন্তু সয়া চিলিটা এই প্রথমবারই করছি, খেতে কিন্তু আশা করছি ভালোই হবে। তো তারপর ওগুলোকে আমি তুলে নিয়ে এখানে বেশ খানিক কটা রসুন আর লঙ্কাটাকে দিয়ে একটু ভেজে নিলাম। আর সয়াবিনগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর এইদিকে 4 চৌকো করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম, তো তার পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। তো এইবার রসুনটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নেবো। আর পেঁয়াজটা ভাজার সময় কিন্তু তোমরা একটুখানি নুন দেবে, তাহলে দেখবে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো পেঁয়াজটাকে আমি বেশ অনেকক্ষণ ধরেই ভেজে নিলাম যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। আর এইদিকে সসটার মধ্যে একটুখানি জল দিয়ে বেশ ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। তো তারপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার এটা দেখতে ফুটতে লেগেই গেছে। এবার এর ওপর আমি একটুখানি দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। যেহেতু সস দিয়েছি টমেটো সসটা একটু টক টক, তাই চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। তো তারপর এটা হালকা হালকা ফুটতে লেগে গেছে আর আমি ওই যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে নেড়ে নেবো, নেড়ে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেবো। আর তোমরা ফুটে গেলে না গ্যাসটাকে একটু বন্ধ করে দেবে, কারণ সয়াবিনের মধ্যে মশলাগুলো কিন্তু বেশ ভালোভাবে ঢুকে যাবে। তো আমার প্রায় অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ওই হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে বেশ ভালো করে গুলিয়ে এটার মধ্যে ঢেলে দিলাম। তো আবার আমি গ্যাসটাকে একটুখানি কমিয়ে নিয়েছি। তো তারপর এটাকে আবার বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেবো। আর এটাকে যত বেশিক্ষণ ধরে ফোটাবে তত কিন্তু সয়াবিনগুলো একদম নরম হয়ে যাবে আর ভেতরে কিন্তু মশলাটা ঢুকে যাবে। তো আমি প্রায় অলমোস্ট 90% আমার হয়ে গেছে আর খাওয়ার সময় ফোটাবো, সেই জন্য একটু এবার এই মতো অবস্থায় ঢাকা দিয়ে দেবো। আর এদিকে একটুখানি গাজর ছিল ফ্রিজে, তো কি করব তাই একটুখানি রাইস করে নিচ্ছি। আর অন্য কোনো সবজি কিন্তু অ্যাভেলেবেল ছিল না, তাই গাজর দিয়ে আর একটুখানি কাজু কিশমিশ দিয়ে আমি একটুখানি রাইস বানিয়ে নিলাম বাড়িতে। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল দুটোই কম্বিনেশন। আর তোমরা এই যে দেখো লাস্টে সার্ভ করেছি আমি, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর খেতে হয়েছে। তো এরকম ভিডিও যদি পেতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বাই।